প্রসেসটা অনেক লম্বা ছিল আর অনেক কঠিন ছিল। আমরা জানতাম না যে এত প্লেয়ার বাংলাদেশি ব্লাড বিদেশে খেলে, তাও এত হাই লেভেল। আমি অস্ট্রেলিয়া থেকেও প্লেয়ার নিয়ে আসছি। কেউ জানতেও পারতাম না যে কোস্টারিকা বার্সেলোনা একাডেমিকে প্লেয়ার খেলে। কারণ আমি কোনো এজেন্ট না। যেহেতু আমার কথা ফাহাদ স্যার শুনেছিল ভাইস প্রেসিডেন্ট হয়ে, আর আমি তো একটা কমন ম্যান। একটা মনুমেন্টাল হিস্টোরিক্যাল ইভেন্ট হচ্ছে বাংলাদেশে। প্রথম আমি আমার ছোটকালের ফ্রেন্ডকে একটু তার নামটা নিব। আমার জামাল ভুঁইয়ান, সবাই চিনে তাকে, আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। উনার যে 15 বছর আগে যে জার্নিটা শুরু হলো, এই সাফারটা শুরু হলো, তখন সে একটা ভালো টিমে খেলতো, ভালো ডিভিশনে খেলতো। তো তাকে যে কিভাবে স্কাউট করে নিয়ে গেল, ওই বিষয়টা আমি কোনো সময় জানতে পারিনি এই বাংলাদেশে আসার পরে। সো এত একটা লং প্রসেস ছিল, এই প্রসেসের ব্যাপার এখন বলা দরকার নেই, তবে একটা লং প্রসেস ছিল। এই প্রসেসটা চিন্তা করলাম যে এত ট্যালেন্টেড প্লেয়ার জামাল ভুঁইয়া ছাড়া অনেকও আছে, যেমন তাদের কাজে আজকে দেখতেছি, ফাহমিদুর কাজকে দেখতেছি, আর ইনশাল্লাহ ভবিষ্যতে আরও প্লেয়ার আসবে। এই প্রসেসটাকে যদি শর্ট করতে পারি, তো তাহলে বাংলাদেশও আরও আগে প্লেয়ারগুলি পাবে, আরও লেট হবে না। নিশ্চয়ই আজকে দেখা যাবে যে কিছু প্লেয়ার আরও ভালো ছিল জামাল ভুঁইয়ার আগে, আর হতে পারে এই মাঝখানেও কিছু ভালো প্লেয়ার ছিল, হতে পারে তাদেরকে আমরা হারাইছি কারণ আমরা তাদের থেকে স্কাউট করতে পারিনি। তো আমরা এই প্রসেসটা যদি শর্ট করতে পারি, ইজি করতে পারি, তখন হতে পারে ওই প্লেয়ারদের আজকে আমাদের চোখে পড়বে। প্রসেসটা অনেক লম্বা ছিল আর অনেক কঠিন ছিল, কারণ আমি 2 রকম কাজ করি। ফার্স্ট অফ অল আমার তো অফিসের একটা কাজ আছে, সেকেন্ড আমি কোচিং করাই বিকাল দিকে, আর একটা ফ্যামিলি মেম্বার আমি। সো যখন ফ্যামিলি ঘুমিয়ে যায় তখন আমি রাত্রে কাজ শুরু করি। আর এখানে সবচেয়ে বেশি বলবো যে ফাহাদ স্যার যখন অফিসে ইলেকশন হলো, ভাইস প্রেসিডেন্ট হলো, তো উনি আসার পরে যে আগ্রহটা দেখাইলো আমার প্রজেক্টের উপরে, আমি তাকে প্রেজেন্ট করেছিলাম। তখন থেকে চিন্তা করলাম ওকে আমরা করি একসাথে। কেউ আমাকে বিশ্বাস করছে আমার কথা, কেউ আমার কথাটা শুনেছিল। তখন আমরা কাজ শুরু করলাম। আমাদের যে ফাহাদ স্যার যে এখন অফিসে সিলেক্ট হলো অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, আসার পরে উনি আমার ভয়েসটা শোনার জন্য রাজি হলো যে আমার আসলে কি বলা ছিল। যখন আমি ওনাকে প্রেজেন্ট করলাম এই পুরো ম্যাটারটা, তো উনি বলতে পারলো যে ইয়েস, ইট ইজ এ গুড মার্কেটিং যে আমরা বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসবো, কারণ তাদেরকে আমরা কখন চান্স দিব না হলে। তো 50টা প্লেয়ারের মতন আমার লিস্টে ছিল আগে থেকে। তো কেউ ইনজুর হয়ে গেল, আর কেউ ফ্যামিলি ম্যাটারের জন্য আসতে পারলো না, আর কেউ এসেও কিন্তু আবার চলে গেল। সো আমি রাতের বেলা কাজ করি, তো যখন সবাই ঘুমায় তখন আমার কাজ শুরু হয়। তো আজকে আমি প্যারেন্টস থেকে শুরু করে প্লেয়ারদের শুরু করে কিছু এজেন্টস আছে, সবাইকে থ্যাঙ্কফুল থাকবো যে আমার ভয়েসটা শুনেছে আজকে। এই জন্যই আমার কথাটা বিশ্বাস করেছে দেখে আজকে আমরা এখানে আসছি। একটা মনুমেন্টাল হিস্টোরিক্যাল ইভেন্ট হচ্ছে বাংলাদেশে। প্রথম বলবো যে আমরা জানতাম না যে এত প্লেয়ার বাংলাদেশি ব্লাড বিদেশে খেলে, তাও এত হাই লেভেল। বেশিরভাগ দেখা যায় আমেরিকা আর ইংল্যান্ড। সো আমি যখন ইংল্যান্ডে যাই তখন দেখি যে এত বাঙালি থাকে এখানে, প্লেয়ার তো থাকার কথা। যখন আমি রিসার্চ করে দেখি যে প্লেয়ার যে আছে নাকি অঢেল, অনেক প্লেয়ার আছে। তো তখন আমি চিন্তা করে দেখতে পাচ্ছি যে প্লেয়ারদের যদি আমি এক চান্স দিই, একটা লেভেল হিসেবে চান্স দিতে হবে, কারণ যে কেউ আসতে পারবে না। যদি তারা দেখাতে পারে তারা একটা সার্টেন লেভেলে খেলে আসছে, তখন তাদেরকে আমি বিশ্বাস করে নিয়ে আসি যে এখানে একটা ধামাকা করতে পারবে। তো আজকে যে প্লেয়ার আপনি দেখতেছেন এখানে, ইংল্যান্ড হোক, স্পেন, কানাডা, আমি অস্ট্রেলিয়া থেকেও প্লেয়ার নিয়ে আসছি। কোস্টারিকা, আমার কেউ জানতেও পারতাম না যে কোস্টারিকা বার্সেলোনা একাডেমিকে প্লেয়ার খেলে, আমি আসছি তাদেরকে। সো আই এম থ্যাঙ্কফুল যে এটা হয়েছে। আমি সবচেয়ে ধন্যবাদ বলবো একটা ব্যক্তিকে, লন্ডন থাকে, তার নাম জাহির উদ্দিন। উনি হলো গিয়া বাংলাদেশি বড় একটা পেজ অ্যাডমিন ইনস্টাগ্রামে। সো ওই পেজটাকে দেখা যায় যে এক একটা প্লেয়ারদের হাইলাইট করে তারা যখন বিদেশ থাকে। তখন ওনাকে জিজ্ঞেস করি আমি কি আপনার এই প্রোফাইল যে আপনি দিয়েছেন অনেকে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমি অলওয়েজ কনসেন্ট চাই আগে, কারণ আমি কোনো এজেন্ট না, অ্যাম্বাসেডর কোচ। তো যখন আমি কনসেন্ট পাই ওনার থেকে, কারণ ওনার কাছে ওই প্লেয়ারদের থেকে অলরেডি কমিশন আছে, এই জন্য প্লেয়ারদের জানতে পারছে। সো কনসেন্ট পাওয়ার পরে প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করে মা বাবার সাথে আমি দোয়া নেই, কনসেন্ট নেই, তারপরে যোগাযোগ করে আমি এই প্ল্যানটা বুঝাই। যেহেতু প্ল্যানটা এখন এই কয়েক মাস আগে পারফেক্টলি সেট আপ করেছে, তো তাদেরকে ঝুলায় রাখতে হয়েছে আমার। অনেক ঝুলানো ছিল, তবু তারা পেশেন্ট ছিল। এখন যখন বলা হয়েছে যে এইভাবে চলবে, ওরা রাজি হয়ে গেছে আসার জন্য। দেখেন আমরা তো সবসময় যখন বাংলাদেশ থেকে আমরা বিদেশ যাই, আমরা বাংলাদেশ মিস করি, এটা আমাদের দেশ। তো যখন একটা জিনিস আপনি মিস করেন, মানে যে জিনিস আপনার সামনে নাই, ওই জিনিস আপনি আরো বেশি চান। এই জন্য বাংলাদেশ আমাদের একটা টান আছে। সো আমাকে বেশিরভাগ মানে কথা বলতে হয় না যে বাংলাদেশের জন্য একটা সিচুয়েশন আছে, আমরা একটা তাদের বাচ্চাদের জন্য কিছু একটা অ্যাক্সেস করতে পারি। তো তারা সাথে সাথে বলতেছে হ্যাঁ আমরা রাজি, কি করতে হবে? তখন তাদেরকে বলছেন প্লিজ আপনাদেরকে নিজের ফ্লাইট টিকেট কিনে আসতে হবে, কারণ এটা ট্রায়াল।
এটা কিন্তু এরকম না যে আপনাদের অলরেডি চুজ করা হয়েছে। আপনারা দেখেন আসা যে টিকতে পারে নাকি, বাচ্চারা পারে নাকি, নাহলে নেক্সট টাইম চান্স দিব। হোটেল, কেউ হোটেল থাকতেছে কারণ ফ্যামিলি কারণ ঢাকা বেঁচে থাকে না, কেউ আবার ফ্যামিলির সাথে থাকে। ভিসা নিয়ে অনেক ঝামেলা হয়েছে কারণ সবার তো বাংলাদেশ পাসপোর্ট নাই, কেউ তো জানতো না বাংলাদেশে এসে খেলবে। তো ভিসা নিয়েও অনেক টেনশন ছিল, আলহামদুলিল্লাহ হয়েছে। এখন দেখতেছেন সবাই নিজের খরচে নিজে আসছে দেখানোর জন্য যে আমরা বাংলাদেশ চাই। বাংলাদেশ কি আমাদের চাই এখন, এটা আপনারা দেখাতে আমাদেরকে কোচ হিসাবে। আর তাদেরকে যে আমি স্কাউট করলাম, তো এখানে আমার তো ইচ্ছা যে 100 to 100 আমার প্লেয়ারদের নেক। তবে এটা তো বলা যায় না, এটা তো রিয়েলিস্টিক না, আই হ্যাভ টু বি রিয়েলিস্টিক। তো এখানে লোকাল প্লেয়াররাও, আজকেও আমি দেখলাম লোকাল প্লেয়াররা ওখানে ছিল, সাধারণ খেলে মানে এক্সট্রিম লেভেল, দে হ্যাভ এক্সট্রিম লেভেল। সো এখানে যদি আমরা একটা কম্বিনেশন করতে পারি যে লোকাল প্লেয়ার্স উইথ প্লেয়ার্স লিভিং আউটসাইড অফ বাংলাদেশ, একটা যে কম্বিনেশন করি, কেন কেন করবো না এটা? শুধু লোকাল প্লেয়ারদের কেন চান্স দিব? আর কেন শুধু বাংলাদেশ থেকে যারা বাইরে থাকে তাদের শুধু কেন চান্স দেবো? মিলেমিশে চান্স দিই, আমরা সবাই তো বাঙালি। তবে না, আমার মনে হয় যদি আমরা মিলেমিশে খেলি, আমরা তাদের থেকে শিখতে পারবো, তারা আমাদের থেকে শিখতে পারে। এটাই আমার ইচ্ছা। আমি যখন প্লেয়ারদের নিয়ে আসলাম বাংলাদেশে, আমার সবাই তো ডিফারেন্ট জায়গায় উঠেছে, কেউ ফ্যামিলির কাছে, কেউ হোটেলে। তো আমার হলো গিয়া সাইমন ভাইয়া থেকে শুরু করে এই যে মুসাদ্দিদ ভাইয়ের সাথে আমার ফোনে আলাপ করো। তখন চিন্তা করলাম যে আসলে তারা কেন চাচ্ছে আমার সাথে ইনভলভ হতে, আমি বুঝছিলাম না। সো পরে বুঝতে পারলাম যে শুধু আমি একা বাংলার জন্য ভালো কিছু চাচ্ছি না, অনেক মানুষ আছে। সো চান্স দিই, একটু কথা শুনি। যেহেতু আমার কথা ফাহাদ স্যার শুনেছিল ভাইস প্রেসিডেন্ট হয়ে, আর আমি তো একটা কমন ম্যান, আমি কেন আরেকটা কমন ম্যানের কথা শুনবো না? শোনার পরে বুঝতে পারলাম এই আমরা যদি একসাথে কাজ করি, বাংলাদেশ থেকে যদি এক্স লেভেল উঠাতে পারি, ইট উইল বি অ্যামেজিং। আমরা কিছু করবো একসাথে। তো এই গত পরশু থেকে সাইমন ম্যাজা আসলো আমাদের সাথে ইনভলভ হলাম, উনি যে ট্রিটমেন্টটা দিল। সো ফার্স্ট ডে তো ট্রিটমেন্টটা একটু বডিতে স্যুট হতে টান লাগে। গতকালকে যখন ট্রিটমেন্ট দেওয়া হলো, তো প্লেয়ারের নিজে থেকে বলল যে আই ফিল রিলিভ, আমার কাছে হালকা মনে হচ্ছে। যেই জয়েন্টলি ব্যথা ছিল, ওই জয়েন্টলি ব্যথা এখন নাই। ফুটবল খেলার পরেও ব্যথা করছে না। সো সামথিং হ্যাজ বিন ডান, কারণ কিছু করা হচ্ছে বডি পার্টের মধ্যে ম্যাজিকভাবে, যে তারা বেটার পারফরমেন্স করছে আজকে। সো কোচরা কিন্তু আজকে আমাকে নিজে বলছে মাঠের মধ্যে, গতকালকে থেকে আজকে পারফরমেন্স অনেক বেটার। তারা স্প্রিন্ট করতে পারছে ফাস্টার, তারা বল যে স্পিডে যায় ওই স্পিডটা লিমিট করতে পারছে, তাতে বুঝতে পারছি মাসেলের কোন এফেক্টিভনেস আছে। সো অনেক কিছু ম্যাটার ছিল আজকে, এটা আমাকে দেখা গেছে। সো আই এম এক্সট্রিমলি থ্যাঙ্কফুল যে অলমোস্ট 50 প্লেয়ারকে 2-3 জন মিলে কীভাবে যে ফিজিক্যালি ট্রিটমেন্ট দিল, আর সবাই পারফরমেন্স ভালো করতেছে হঠাৎ করে। ইজন্ট ইট অ্যামেজিং? আমি যেটা একটু আগে বললাম যে আমরা কিন্তু একজন আরেকজন থেকে শিখতে পারি। আমরা যে ইউরোপ, কানাডা, আমেরিকান, কস্টারিকা ধরে রাখেন, যে নলেজটা আমরা নিয়ে আসতেছি, যে লেভেল আমরা ফুটবল খেলি, যেভাবে আমরা ফুটবল খেলি, এটা যদি আমরা বাংলাদেশেও অ্যাডাপ্ট করতে পারে, উল্টা যারা লোকাল প্লেয়ার এখানে খেলে তারা তো এখানকার মাটি চিনে, এখানকার অ্যাটমসফিয়ার চিনে, এখানকার একজন আরেকজনকে চিনে। ওই জিনিসটা যদি আমাদেরকে শেখায়, তা আমরা একটা কম্বিনেশনভাবে একসাথে জড়িত হয়ে বাংলাদেশ হিসাবে খেলবো। এটা আমার ইচ্ছা। আমি তো একটা কোচ, সো কোচ হিসাবে শুধু এক জায়গায় কাজ করি না, আমার ব্রড মাইন্ডেড, আমি সব জায়গায় কাজ করি। জি, ফিমেল প্লেয়ারদের নিয়ে আমি কাজ করছি অলরেডি, তবে টাইমটা এখনো হয় নাই। আশা করি এই বছরের মধ্যেই কিছু দেখবেন। সো ইয়া, ইট ইজ আন্ডার প্ল্যানিং। তো কিছু বলা যাবে না এখনো, কারণ প্ল্যানিংটা সেট আপ হয়নি। যে ছেলেদের ব্যাপারটা ছিল ঠিক 1 মাস আগে প্ল্যানিংটা সেট হলো। তো নিশ্চয়ই অক্টোবর মাসে কিছু শুনতে পাবেন। এই প্রসেসটা অনেক আগে হয়েছে, কারণ আনিকার কথা যে বললেন, উনি ওয়েট করলো অনেকদিন, কারণ অলরেডি বাংলাদেশ পাসপোর্ট পেয়ে গেল। উনি বাংলাদেশ পাসপোর্ট কেন সার্চ করছে? কারণ বাংলাদেশ আসতে চায়, শি ইজ রেডি। এখন দেখতে হবে যে কোন কম্পিটিশনে রেডি হতে পারে। আর ওনার কয়েকটা হাইলাইটস আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, সবাই সাবাস দিয়েছে, কারণ এক্সট্রিম স্ট্রং, এক্সট্রিম টেকনিক্যাল প্লেয়ার, মেয়ে হয়ে এটা আমার বাংলাদেশে দেখাইতে হবে। আর শালার ব্যাপারটা অন্যরকম, সে অ্যাস্টন ভিলাতে কন্ট্রাক্ট হয়েছে 2 বছর। অ্যাস্টন ভিলা তো সবাই জানে কোথায় কোন লেভেলে। সো আই এম হোপফুল। যখন প্লেয়ারদের চেহারার মধ্যে একটা গ্লেজ আসলো, তারা যখন ঢাকা স্টেডিয়ামে ঢুকলো, খেলার পরে না, খেলার আগে না, শুধু যখন এন্ট্রিটা করলো যে এটা ঢাকা স্টেডিয়াম, আমাদের ন্যাশনাল স্টেডিয়াম, এখানে বড় বড় প্লেয়াররা খেলে আসছে, আর এত সুন্দর মাঠ, আমরা কিন্তু ইউরোপিয়ান লেভেলের মাঠ দেখতেছি এখানে। তখন তাদের হাসি ফুটে উঠলো, আর মা বাবা অনেক প্রাউড। সো এটা আমার পুরস্কার। আমার ভালো লাগছে আপনি জিজ্ঞেস করছেন যে স্বপ্নটা কি। এটা আসলে প্রথম দিকে একটা কল্পনা ছিল, স্বপ্ন হওয়ার আগে কল্পনা ছিল, যে আমি জানতাম এটা হবে না,
তবু একটু চিন্তা করে রাখতাম, নিজের মধ্যে শান্তি লাগতো। এই কল্পনাটা ফাহাদ স্যার যখন আমাকে ফোন দিয়েছিল তখন এটাকে স্বপ্ন হয়ে গেল। আর যখন আগাইলাম প্লেয়াররা অ্যাকসেপ্ট করতেছে আসবেন, তখন এই স্বপ্নটা প্ল্যানিং এর মধ্যে আসলো। আর আজকে আমরা কাজটা করতেছি, প্ল্যানিং, উই আর ডুইং ইট। সো ইয়া, এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট যে আমাদেরকে চান্স দিল আশা। আর নিশ্চয়ই কালকে ম্যাচ দেখবেন ২ টা পার টিম, ৩ টা টিম করা হবে। তো ওখানে নিশ্চয়ই হাঙ্গামা হবে একটু। এই হরাইজন স্পোর্টস শুধু একটাই মোটিভ, প্লেয়ারদেরকে প্রমোট করা। কারণ আমার ফেসবুক এটা তো প্রাইভেট। তো আমি চাচ্ছিলাম যে হরাইজন স্পোর্টটাকে যদি মানে স্পোর্টস হিসাবে একটু প্রমোট করতে পারি, তখন মানুষ চোখে পড়বে। এই জন্য আমি একটা বিজনেস অ্যাকাউন্ট খুলেছিলাম, যেমন এটা আরও একটু ভাইরাল হয়, আরও সবার কাছে যায় যে প্লেয়ার আসতেছে। আমার আমার ইচ্ছা আছে যে প্লেয়ারদেরকে হাইলাইট করে প্লেয়ারদের একটা মোটিভ আনার জন্য। আর মানুষ যেমন বুঝতে পারে যে কোন লেভেল প্লেয়ার আনতেছি, যে কোনো প্লেয়ার না, একটা লেভেল হিসাবে আনতেছি। সো মানুষকে জানা উচিত কোনো সিক্স থাকবে না, সবকিছুর মধ্যে ট্রান্সপারেন্সি থাকবে। এটাই শুধু। ফার্স্ট অফ অল ইনশাআল্লাহ আমার প্লেয়াররা হামজা চৌধুরীর সাথে টক্কর দিয়ে খেলবে। শামিদ সোম, ফাহমিদুল আছে। আর ইনশাআল্লাহ জামাল ভুঁইয়া যতক্ষণ ফিল্ডে আছে, আমার ছোটকালের ফ্রেন্ড, আমি চাই যে আমার প্লেয়ার জামাল ভুঁইয়াকে ম্যাচিং করে খেলতে পারবে। তবে ইয়া, আমি কোচ হিসেবে বলতে পারবো যে প্লেয়াররা এক্সট্রিম স্কিলফুল। এই জন্যই তো আজকে যে ডেটা স্কাউটটা ছিল ওখানে, সবাই বলেছে একটা জিনিস যে গতকাল থেকে আজকে বেটার। কারণ একদিন লাগছে ওয়েদারটা স্যুট করতে। এই একদিনের মধ্যে দেখেন ট্যালেন্টেড প্লেয়ার দেখে তো একদিন স্যুট করতে পারছে, ভালো খেলছে। আজকে বিকালেও যখন সিনিয়র্সরা খেলবে দেখতে হবে সেম হয় নাকি। যদি হয় তাহলে তো পাস হয়ে গেলাম। না, কোচ হিসাবে আমি স্কাউট করি তারা বল ছাড়া কি করে। আমি চাই যে বল ছাড়া একটা দল হিসাবে খেলবে। কেউ কাউকে ধমক দিবে না, কেউ কারো বলবে না যে তার দোষ। আমরা একসাথে দল হয়ে আসবো। তো প্লেয়ারদেরকে আমি বলছিলাম, আমরা ঢুকি আর্মি হিসাবে, আমরা বের হই ভাই হিসাবে।